কোন সকালে ছেলেটা বেরিয়ে গেল, ঘড়ির কাঁটা সকালে বেরিয়ে গিয়ে 1টা বেজে গেল, ছেলেটা এখনো বাড়ি আসলো না। বাইরে থেকে বাড়ি আসছে আর বন্ধুদের সঙ্গে মদ খেয়ে আড্ডা মারছে, টাকা পয়সাগুলো সব ওখানেই উড়িয়ে দিচ্ছে। আজকালকার ছেলেরা যা হয়েছে, কোনো বাবা মায়ের কথা শুনছে না। ওদেরকে ঠিকঠাক শাসন না করলে ওরা ঠিকঠাক শুনবে না। আজকে যাওয়ার একটা হেস্তনস্ত করেই হবে। এই বাঁশ আজকে রাখলাম ওর জন্য এখানে, বাড়ি সে আজকে আসুক, আজকে আমি ওকে দেখছি, শাসন ওকে আজকে করবোই। মদ খেয়ে যদি না হয় বেসময়, মনে হচ্ছে বেশি খেয়ে ফেললাম না কি রে। মনে হচ্ছে নেশাটা ছিল। কি রে ভাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে তো সাইড দেবে তো নাই চলছে। মনে হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসেছি। না একটু ভালো সাজতে হবে, আর চলবে না, মনে হচ্ছে একটু খাই না সেটা বোঝাতে হবে। বাবু, বাবা দরজাটা খোলো। আয় বাবা বাড়ি আয়, আয় না খোলো বাবা। আয়। তুই আবার মদ খেয়ে এসছিস? না, মদ আবার মদের গন্ধ বেরোচ্ছে। না, খাইনি বাবা, বিশ্বাস করো, মদ খাইনি আমি। না তুই মদ খেয়েছিস, তোকে এই বাপ আচ্ছা তুফান, আচ্ছা আমরা কদিন ধরে মদ খাচ্ছি, কিন্তু সঞ্জিতকে দেখতে পাচ্ছিস না। এ তুফান, ও দা সঞ্জিত যা মনে হচ্ছে, সঞ্জিত যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস, ঠিক বলছিস। হ্যাঁ সঞ্জিত দা, ও সঞ্জিত দা, জোর করি না, খাবো না, মদ খা ছেড়ে দিচ্ছি, তোরা বিশ্বাস কর। আর মদ খাবো না, জোর করি না, তোরা খা, নিজেদের মতো আনন্দ কর না। আমি খাবো না, জোর করি না। ভাই তোকে খেতে হবে না, তুই বস তাই। ঠিক আছে বসে, তাহলে জোর করি না। সঞ্জিত, তোর অসুবিধাটা কি হয়েছে? আমি আর মদ খাবো না। সেদিন আমি বাবার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি আমি আর মদ খাবো না। এরপর যদি আমি মদ খাই তাহলে বাবাকে অসম্মান করা হবে, তাই বাবার সম্মান নষ্ট করতে আমি আর চাই না। তোরা জোর করিস না, তোরা আমার পাশে প্রতিজ্ঞা করেছিস যে তুই মদ খাবেন, তাই তো? ঠিক আছে, তোকে খেতে হবে না, আমরা খাই দিচ্ছি। অসুবিধা হবে না তো তোদের? না, না, সে কোনো ঠিক অসুবিধা আছে, নেই। হাত ধরে খা খা খা, কোনো অসুবিধা নেই। আয় বাবা বাড়ি আয়, আজকে তো সময় বাড়ি চলে এলি। আয় বাবা আয়, আয় বাবা তুই বাড়ি চলে, আজকে তুই কি কাজ করি না আজকে? আজকে সময়, এত সময় বাড়ি চলে এলি, হ্যাঁ কাজ করিস তো? তো মুখে মদের গন্ধ বেরোচ্ছে। আমি খাই নাই, তাহলে তোমাকে আমি গল্পটা বলি যে বিশ্বাস করে আমি মদ খাই। ঠিক আছে বল। যাবে যেদিন শ্মশান ঘাটে